গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছিস সবাই? হালকা করে কিরকম বৃষ্টি হচ্ছে সকালে, তার উপরে গরম, বাপ রে বাপ। অলরাইট। আহ লিমিট বুঝতে পারছিস না? একদমই পারছিস না। মাথার 7.5 হাত উপর দিয়ে যাচ্ছে। কে বলবি? লিমিট কি ঝকঝকে বুঝতে পারছিস না পারছিস না সেটা বল আগে। ভালো আছি, ভালো আছি, ঝকঝকে আছি, চকচকে আছি। অনেকদিন পরে ভালো ঘুমিয়েছি রবিবারে। সলিড ঘুমিয়েছি। অন্তত দিনে 7 ঘন্টা ঘুমোলাম। বহুদিন পরে, বহুদিন পরে। এত ঘুম বোধ হয় লাস্ট 1 মাসেও ঘুমোইনি। হুম। ডিপ্রেসড কেন বাবু? ডিপ্রেসড কেন? এক্সারসাইজ কর, এক্সারসাইজ কর। যত ব্রেনে ব্লাড সার্কুলেশন হবে তত মন ভালো থাকবে। ঠিক আছে? যত ব্রেনে ব্লাড সার্কুলেশন হবে তত মনটা ভালো থাকবে। কথাটা বুঝতে পেরেছিস? তো সুতরাং ভালো করে দৌড়ঝাঁপ কর একটুখানি। আজকাল সব বসে মোবাইলের জমানায় শুধু মোবাইল স্ক্রিন টাইম হলে মন খারাপ হয়ে যায়। ভালোভাবে বুঝতে পারিসনি, কিছুই তো করাইনি এখনো, ভালোভাবে বোঝারই কি হইলো দেখো। হ্যাঁ, একদম স্লোলি করিয়েছি, মানে তোর পলিনোমিয়ালের কনসেপ্ট থেকেও করানো হয়েছে। এবারে যদি না বুঝতে পারিস, আর এর থেকে তো আর স্লো পড়ানোই যাবে না। মানে এর থেকে আর স্লো পড়ানো অলমোস্ট ইম্পসিবল। পিপিপি করতে পেরেছিস অথচ লিমিট বুঝতে পারিসনি, এটা তো হবে না। এটা তো ভাট বকে দিলি তুই, পিওর ভাট। ঠিক আছে? ওকে, হোয়াট এ হেক্টিক ডে। চল, আগের দিনে আমরা ইনফিনিটির লিমিটগুলো করেছিলাম। তো তার উপরে একটা অঙ্ক কর। লিমিট n টেন্স টু ইনফিনিটি 3 ইন্টু n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n প্লাস 1 এর হোল কিউব ইন্টু 3n ফ্যাক্টোরিয়াল। এটা লিমিট কি করে বের করবি? হ্যাঁ, একদম স্লোলি ঠান্ডা মাথায় বুঝিয়েছি। কই তাহলে আইদার ক্লাস দেখেনি, আইদার ক্লাস দেখেনি। বাচ্চাগুলো রে, ক্লাসটা দেখ রে। বুঝতে পেরেছিস? ক্লাস না দেখলে তো বুঝতে পারবি না। ম্যাট্রিক্সের যে লাস্ট ক্লাস আছে সেখান থেকে আমরা ক্যালকুলাস শুরু করে দিয়েছিলাম। ম্যাট্রিক্সের যে লাস্ট ক্লাস আছে সেখান থেকে ক্যালকুলাস শুরু করেছিলাম। ফলে পুরোটা একবার করে দেখিস, বুঝতে শিওর শট পারবি। ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় শোন বাবা। মনটাকে একটু ম্যাথমেটিক্যাল মন কর, ইতিহাসের মন না রেখে। আচ্ছা, এটাতে কি করবি? কারোর কোনো আইডিয়া? এনি আইডিয়া? এনি আইডিয়া বলো। গুড নাইট সঞ্জয়, গুড নাইট, গুড নাইট। গুড মর্নিং। চলো, এটাতে কারোর কোনো আইডিয়া? বলো বলো, কি করবে বলো, ফটাফট বলো। সারানন্দী বল দেখি মা। পারভেজ বল। হুম। কেউ বলতে পারবে না। খুবই ডিফিকাল্ট অঙ্ক, বোর্ড লেভেলের অঙ্ক। MKDBL, এটা MKDBL। পিএনসি লাগাতে তোর মাথা, পিএনসি লাগাতে। এখানে পারমুটেশন কম্বিনেশন কোথায়? ফ্যাক্টোরিয়াল দেখা মানে পিএনসি? অনুমান। আবার বলে পিএনসি। 1/n, 1/n কোনোদিন হবে? লিমিট n টেন্স টু ইনফিনিটি আছে মা, তাতে কোনোদিন 1/n আসে? হ্যাঁ, লিমিটে n থাকবে আর তো ভ্যালু চলে আসবে। ইজি রে, কি ইজি দেখ। কিছুই নেই লিমিটটাতে। লিমিট n টেন্স টু ইনফিনিটি। এটা কি বাবু? বেসিক্যালি 3n প্লাস 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n প্লাস 1 এর হোল কিউব ইন্টু 3n ফ্যাক্টোরিয়াল। এই তো হয়েছে। রূপসা ভালো বলেছে, দুরন্ত বলে দিয়েছে। এটা কি করব বাবু? 3n প্লাস 3 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 3n প্লাস 3 ইন্টু 3n প্লাস 2 ইন্টু 3n প্লাস 1 ইন্টু 3n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n প্লাস 1 এর হোল কিউব ইন্টু 3n ফ্যাক্টোরিয়াল। চিস চিস করে কেটে গেল। হয়েছে? কিচ্ছু করতে হবে না, পরে, হ্যাঁ পরে ভাঙবি n দিয়ে।
তাহলে এখানে দেখ এটা কত ডিগ্রি পলিনোমিয়াল, 3 ডিগ্রি পলিনোমিয়াল, এন 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 কিউব। তাহলে এখানেও 3 ডিগ্রি, এখানেও 3 ডিগ্রি। কি বলেছিলাম, সেম ডিগ্রি থাকলে লিডিং কোফিসিয়েন্ট বাই লিডিং কোফিসিয়েন্ট। তাহলে 3 3 3 27, এখানে 1, কিছু আছে, কিছু আছে, 3 3 3 27। আর যদি কেউ এটাকে ভেঙে করতে চাস তাহলে এন কিউব দিয়ে ডিভাইড করবি, একটা এন এখানে, একটা এন এখানে, একটা এন এখানে। তাহলে কত হবে, 3+3/n ইন্টু 3+2/n ইন্টু 3+1/n ডিভাইডেড বাই, এখানে এন কিউব দিয়ে ডিভাইড করলে 1+1/n এর হোল কিউব, লিমিট n টেন্স টু ইনফিনিটি। এটা 0, এটা 0, এটা 0, এটা 0, তাহলে 3 × 3 × 3 ডিভাইডেড বাই 1, দ্যাট ইজ 27। ঠিক আছে, বোঝা গেছে না যায়নি বল? ইজি নাকি ইজ ইট টাফ? কি বলেছিলাম, যখন ইনফিনিটির লিমিট থাকবে তখন পলিনোমিয়ালের রিডিং কোফিসিয়েন্ট বাই লিডিং কোফিসিয়েন্ট, লিডিং কোফিসিয়েন্ট বাই লিডিং কোফিসিয়েন্ট, অ্যান্সার চলে এলো। আর যদি সেটাও না পারিস তাহলে এন কিউব দিয়ে ডিভাইড করবি। কেন? বিকজ এটাও 3 ডিগ্রি পলিনোমিয়াল আছে আর এটাও 3 ডিগ্রি পলিনোমিয়াল আছে, তো অফকোর্স এন কিউব দিয়ে ডিভাইড করতে হবে, ইজন্ট ইট? ঠিক আছে, ইজি, ঝকঝকে চকচকে ব্যাপার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। উফ, বাবারে, তোরা যে কি জন্য পড়াশুনো করিস না আমি বুঝতে পারি না, ভগবান একটু পড়তে মন দাও বাচ্চাগুলোকে। কে করতে পারবে লিমিটটা? কে করতে পারবে লিমিটটা? পাই মানে কি বাবু? পাই মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, সামেশনের জায়গায় পাই আছে। পাই মানে কি? মাল্টিপ্লিকেশন। ডাইরেক্ট এখানে ভেঙে দে, কি করবি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, আর এর জায়গায় 2 বসা, এটা কত হবে 2/1, p বসালে কত হবে 3/2, 4 বসালে কত হবে 4/3, 5 বসালে কত হবে 5/4, এই যে 5/5 - 1 4, n অবধি যাবো কেন কি 2 থেকে n অবধি আছে, তাহলে n/n - 1 পড়ে থাক। আর এই ব্যাটাতেও 2 বসিয়ে দে, 2 বসালে কত হবে 5/6, 3 বসালে 6/7, 4 বসালে 7/8, so on up to n+3/n+4 হলো। কাল বৈশাখীর মতো কেটে দে, তাহলে পড়ে থাকবে কি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, এখানে থাকবে n আর এখানে থাকবে, সব কেটে যাবে, পড়ে থাকবে 5/n+4। তাহলে এটা কত হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি 5n/n+4। ইজি আছে না টাফ আছে আমাকে বল? ইজি আছে না টাফ আছে আমাকে বল? বল যে হ্যাঁ স্যার ভীষণ ডিফিকাল্ট, হ্যাঁ স্যার ভীষণ ইজি, কোনটা বল, ইজি না টাফ? কারোর মধ্যে কোনো জোশ নাই, কেউ কিছু বুঝে নাই, শুধু চুপচাপ বসে বসে এখানে মুড়ি ভাজবে আর কিচ্ছু নয়, কোনো কাজের কাজ নাই। ঠিক আছে, না ইজি আছে তো, কিছু নাই তো জিনিসটাতে, জলের মতো হলো তো নাকি, ব্যাস হয়ে গেল ব্যাপারটা। ঠিক আছে, চলো আর একটা কোশ্চেন করো। ও, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস সো অন আপ টু n স্কোয়ার ডিভাইডেড বাই n কিউব, কি করে করবি বল? কোনো রকেট সায়েন্সই নেই,
কি করে করবি বল? সপ্তর্ষি ব্যানার্জি বলছে স্যার। কি স্যার বলো? ক্লিয়ার হয়েছে? এটাকে কি করে করবি বল? কিছু আছে জিনিসটাতে বল। ঘেমে যাচ্ছি, এসি ফেসি ঠান্ডা করছে না, না কি কি জানি বাবা, বল। এই লাস্ট লাইনটা, আবার সেই লাস্ট লাইন। হ্যাঁ, 1 ডিগ্রি পলিনোমিয়াল, 1 ডিগ্রি পলিনোমিয়াল, লিডিং কোফিসিয়েন্ট বাই লিডিং কোফিসিয়েন্ট, কাল 40 বার করা হয়েছে। ছি 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 রে ননি ছি। এন দিয়ে ডিভাইড করে দে, তাহলে 5/1 + 4/n, এটাই তো 0, 5/1। হ্যাঁ, তাহলে লাস্ট লাইনটা ফর্মুলা বসিয়ে, ভেরি গুড, এক্সিলেন্ট, এইটাই চেয়েছিলাম এতক্ষণে, এসে ফাইনালি বোঝা গেল। তাহলে এটা কত হবে? n × n+1 × 2n+1 ডিভাইডেড বাই 6n³। n দিয়ে ডিভাইড করে দে, এদের মাথায় লিডিং কোফিসিয়েন্ট যখন ঢুকছে না, তাহলে আমি n দিয়ে ডিভাইড করে দিই, তাহলে n/n, n/n+1/n, 2n/n+1/n, n³ দিয়ে ডিভাইড করেছি, তাহলে 6n³/n³। 1 × 1 + 1/n × 2 + 1/n ডিভাইডেড বাই 6, এটা 0, এটা 0, তাহলে 1 × 2/6, দ্যাট ইজ 1/3। কিছু আছে? কিছু আছে? হ্যাঁ হনুমান, এই গরমে মাথাটা খারাপ করে দিলি, পিটিয়ে ছোলার ছাতু বানাই দেবো। বাবু বোঝা গেছে না যায়নি বল? সবাই বল একবার, এই এনার্জি কোথায়? ক্লাসে কারোর কোনো এনার্জি নেই, তাক পড়ানো ছেড়ে দেবো, আমি 10 মিনিটে ক্লাস ছেড়ে দেবো। কতবার অনিন্দ বলবো? হ্যাঁ, পলিনোমিয়ালে বহুপদ কতবার বলবো? এটাকে কোনো মানে হলো? হ্যাঁ, এইবারে ঠিক আছে, এইবারে ঠিক আছে। চল, এইবারে হচ্ছে লাপিটাল রুল। লাপিটাল রুল কি জিনিসটা আমি সেটা তোদেরকে বলছি, ঠিক আছে? স্যার নিচে ওপরে দুটো কোফিসিয়েন্ট দিয়ে ডিভাইড হলো কেন? কোথায় কোফিসিয়েন্ট হয়ে ডিভাইড হলো? হ্যাঁ, কোথায় কোফিসিয়েন্ট দিয়ে ডিভাইড হয়েছে? কোফিসিয়েন্ট দিয়ে, সেটাই তো বলেছি, যখন পলিনোমিয়ালের দুখানা পলিনোমিয়াল px/qx ফর্মে থাকে, তখন এদের যদি ডিগ্রিটা যদি সেম হয়, ডিগ্রি যদি সেম হয়, তখন কি বলেছিলাম? লিডিং কোফিসিয়েন্ট বাই লিডিং কোফিসিয়েন্ট হয়, এটা ট্রিক বলেছিলাম। আর নর্মালি n³ যত ডিগ্রি হাইয়েস্ট দেখছি সেটা দিয়ে ডিভাইড করতে হয়। কেন? বিকজ n যদি ইনফিনিটির দিকে যায়, 1/nটা 0-র দিকে যাবে। এটা কি বলা হয়নি আগের দিন? আগের ক্লাস না করে মুখ উঠিয়ে এখানে এলে আর কিছু করার নেই। আগের ক্লাস না করে এখানে মুখ উঠিয়ে এলে কিছু করার নেই। ঠিক আছে? n³ দিয়ে ডিভাইড হলো কেন নয়, না ডিভাইড করলে 0টা বানাবি কি করে? লিমিটটা বের করবি কি করে? এল হসপিটাল রুল বা লাফিটাল রুল, অ্যাকচুয়ালি লাপিটাল রুল, অ্যাপোস্ট্রফির পরে এইচ থাকা মানে সেটা উচ্চারণ হয় না। যদি কোনো একটা লিমিট, লিমিট এক্সটেন্ডিং টু a f(x/gx), f(x/gx), এই লিমিটটা যদি 0/0 ফর্ম অথবা ইনফিনিটি/ইনফিনিটি ফর্মে থাকে, এই ফর্মে যদি থাকে, ফর্মে যদি থাকে, লিমিট এক্সটেন্ডিং টু a f(x/gx), এটা যদি 0/0 অথবা ইনফিনিটি/ইনফিনিটি ফর্মে থাকে, তাহলে এই লিমিটটাকে আমি কি লিখতে পারি? এই লিমিটটাকে লেখা যাবে লিমিট এক্সটেন্ডিং টু a f'(x/g'), f'(x/g')। এবারে তুই বলবি যে স্যার এটা করার পরেও যদি এই ফর্মে থাকে,
যদি এইটা করার পরেও যদি সেই 0/0 ফর্ম চলে এলো অথবা ইনফিনিটি ফর্ম চলে এলো, তখন কি করবি? কিছুই নয়, আবারও লাগাবি সেম জিনিস, মানে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ ডাবল ড্যাশ এক্স বাই জি ডাবল ড্যাশ এক্স। এইভাবে চলতে থাকবে যতক্ষণ না তুই ফাইনাইট ফর্ম পাচ্ছিস, যতক্ষণ না তুই ফাইনাইট ফর্ম পাচ্ছিস। এগুলো কি ছিল? ইনডিটারমিনেন্ট ফর্ম ছিল না, অনির্ণায়ক আকার। তাহলে এইটা যদি আমার কাছে ইনডিটারমিনেন্ট থাকে, আমি ততক্ষণই ডেরিভেটিভ করে যাব যতক্ষণ ইনডিটারমিনেন্ট ফর্ম থেকে আমি একটা ডিটারমাইন্ড ফর্মে না আসি, ততক্ষণ অবধি চলতে থাকবে। ঠিক আছে? যেহেতু এমসিকিউ, আগে কিন্তু বোর্ডে এটা ইউজ করতে দিত না, লপিটাল রুল বোর্ডে ইউজ করতে দিত না বোর্ডের পরীক্ষাতে, বাট যখন এমসিকিউ আছে कोई तुमको पकड़ नहीं सकते हो क्योंकि तुम डॉन हो, है ना? तो इसी बात पे यू कैन यूज दिस, इजिली হয়ে যাবে অঙ্কগুলো। ফর এক্সাম্পল, আমি যদি তোকে এখন একটা কোয়েশ্চেন দেখাই যে লিমিট, একদম পাতি অঙ্ক, যেটা কি তোরা বুঝতে পারবি না ডেফিনেটলি, বাট স্টিল এক্স টু দি পাওয়ার m মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তোর এটা দেওয়া আছে, কি করে করবি বাবু? कुछ नहीं है इसमें, कुछ नहीं है। কেন नहीं है? বিকজ এখানে যদি ওয়ান বসাস তাহলে ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান, মানে এটা কোন ফর্মে আছে? 0/0 ফর্মে আছে। তাহলে কি করতে বলেছি? ডেরিভেটিভ করতে বলেছি। ডিভিশন ফর্মুলা নয় ডেরিভেটিভের, উপরেরটার ডেরিভেটিভ বাই নিচেরটার ডেরিভেটিভ করে ফেল। সাট করে যদি করি সেটা হবে এম এক্স টু দি পাওয়ার m মাইনাস ওয়ান বাই এন এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এবারে কিন্তু ওয়ান বসালে কোনো অসুবিধে নেই, এটাও ওয়ান এটাও ওয়ান, অ্যান্সার ইজ m বাই n। হলো কি হলো না? হলো কি হলো না? রূপসা নামা, এটা হয়ে যাবে m বাই n। হলো কি হলো না? কিসের PYQ রে বাবু? যেই WB যেই হলে 2010 সাল থেকে 15 বছরের PYQ সলভ করতেই হবে, তাছাড়া হবে না। এবার এটাকে যদি তুই ফ্যাক্টরাইজ করতিস সেটাও হতো। ফ্যাক্টরাইজ করলে কি হতো? এইটাকে করতিস লিমিট এক্সটেন্ডিং টু 1, এটাকে লিখতে পারতিস x মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার m মাইনাস 2 প্লাস সো অন আপ টু 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস সো অন আপ টু 1। এটা কেটে গেল। এখানে দেখ m খানা টার্ম আছে, এখানে n খানা টার্ম আছে, 1 বসালে m বাই n, সেটাও করা যায়। এটা খুশি করতে পারিস, এটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ, এটা লাপিটাল অ্যাপ্রোচ। বুঝো? এবারে বুঝু, এটাতে তো কিছু নেই, তবে WBJE তে কমসে কম 15 বছরের 15 ইয়ার্স WBJE 2007 থেকে 2018 অবধি IIT অ্যাডভান্সডের অঙ্ক, এবং তার সঙ্গে সঙ্গে 3 বছরের মিনিমাম মেন্সের কোয়েশ্চেন যদি কেউ সলভ করতে পারিস তাহলে বলবো যে মেন্সে তোদের দুর্গাপুর অথবা WBJE তে যাদবপুর বা কল্যাণী বা ক্যালকাটা এগুলো হয়ে যাবে। কিন্তু IITর কথা বলা যাবে না, IITর জন্য কমসে কম 3খানা সাবজেক্টে 8 3 24,000 কোয়েশ্চেন সলভ করতে হবে। IIT इतना आसान में नहीं आता है बेटा। কালকে টেলিগ্রামে একজন আমারই স্টুডেন্ট, প্রয়াসের স্টুডেন্ট ছিল, ক্লাসে বেশি ভাঁড় বকতো না অফকোর্স। আমার স্ট্যাটাসটা কোথায় গেল? আমি স্ট্যাটাস দিলাম, টেলিগ্রামে একজন ছবি পাঠিয়েছিল, কোথায় গেল সেই ছবিটা? হারিয়ে গেছে, ইট ইজ হারিয়ে গেছে। যাক, পরে বলবো, ঠিক আছে? চলো নেক্সট কিছু কোয়েশ্চেন করি বাবা। লিমিট কি দেওয়া যায়? লিমিটে এক্সটেন্ডিং টু 2 x to the power n plus 1 minus 2 to the power n plus 1 divided by x minus 2, কত হবে অ্যান্সার? ফট করে বলতো, কত হবে অ্যান্সার বল? কি ছিল? ওই ছেলেটা এই বছর অ্যাডভান্স ক্র্যাক করেছে 9100 কত একটা র্যাঙ্ক, আমি ভুলে গেছি লাস্ট 2 ডিজিট। মেন্স কোয়ালিফাই করেছে, কোয়ালিফাই নয় ইনফ্যাক্ট
দুর্গাপুর পেয়ে যাবে 98.64। আইআইটি কোয়ালিফাই করেছে, আইজার পুনে পাচ্ছে। ওয়ান অফ দ্য বেস্ট নয়, দি বেস্ট ইন ইন্ডিয়া। ডব্লিউবিজেই তে মার্কস আসছে 98 পয়েন্ট সামথিং, 98 পয়েন্ট সামথিং। এটা হচ্ছে এ বছরের অ্যাচিভমেন্ট। কোথা থেকে, কোন ব্যাচ থেকে পড়েছে? এই ব্যাচ থেকে পড়েছে। কালকে আইজার ফাইনালি পাওয়ার পরে, সিট অ্যালট কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে যখন পেয়ে গেছে, এত বইয়ের থাক সেটা দিয়েছে, সাইডে ও দাঁড়িয়েছে, সেটা টেলিগ্রামে আমাকে ছবি পাঠিয়েছে, বলে স্যার এই বইগুলো আমার ছিল 2 বছরের সঙ্গী, 3 বছরের সঙ্গী, এখন আমি স্যার সাইডে রাখছি, এখন 2 দিন আমি স্যার সাইকেল নিয়ে শুধু ঘুরে বেড়াবো। একদমই প্রত্যন্ত গ্রামের ছেলে, কঠিন পরিশ্রম ওকে পৌঁছে দিয়েছে। মৃন্ময় বলে একটা ছেলে ছিল, 2024 সালে ওর মেন্সের রেজাল্ট ছিল 52.61%, মানে এর থেকে খারাপ রেজাল্ট বোধহয় কেউ করতে পারে না। 2025 সাল মেন্সে রেজাল্ট 99.02%, এগেন প্রয়াসের স্টুডেন্ট। ডব্লিউবিজেই তে 101, আর আইআইটি অ্যাডভান্সে 13,104 র্যাঙ্ক। এটা হবে না, ভালো ব্রাঞ্চ পাবে না। এটাতে তো এনআইটি দুর্গাপুর শিওর, এনআইটি ডিজিপি শিওর, আর এটাতে জেইউ শিওর। বাড়িতে একটু ফাইন্যান্সিয়াল গন্ডগোলের জন্য ও এইটা পেয়েছে, ওটাতে সিট বুক করেছে, বাট ডব্লিউবিজেই রেজাল্ট বেরোলে জেইউ তো শিফট হয়ে যাবে, কেন কি বাড়িতে একটু ফাইন্যান্সিয়াল স্ট্রাগল আছে। কঠিন পরিশ্রম না করলে कुछ नहीं होगा, কঠিন পরিশ্রম नहीं करोगे तो कुछ नहीं होगा। হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ, বারবার বলছি। ক্লাসে বসে হোয়াট এ হ্যাট্রিক ডে মানে, হোয়াট এ হ্যাট্রিক ডে, যেটা আমি কোনোদিনই বলিনি, ভাটবকে দিল হোয়াট এ হ্যাট্রিক ডে, এটার মানে জিজ্ঞেস করলে তোর যেই পাবি না। ক্লাসের মজাগুলো সেটাকে আর বেশি এক্সটেন্ড করিস না, চারিদিকে লোকজন প্রচন্ড পরিমাণে গালিগালাজ করছে, সুতরাং বেশি ক্লাসের মজাকে এক্সটেন্ড করিস না। আমাদের ক্লাসের মজা ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। এটা 0/0 ফর্ম, 0/0 ফর্ম, ঠিক আছে। তো এখানটায় ডিফারেন্সিয়েট করলে কি হবে, n+1 x⁴n ডিভাইডেড বাই 1 লিমিট এক্সটেন্ডিং টু 2, তাহলে এটা হয়ে যাবে n+1 2⁴n। কিছু আছে? 3 লাইনের 3.5 লাইনের অঙ্ক, 3 লাইনের 3.5 লাইনের অঙ্ক, কিছু আছে বল? ইমরান বলছে বলে চুয়ান স্যার আপই, মানে কি বুঝলাম না, তোর এই ভাষা কিসের ভাষা আমি এখনো বুঝতে পারিনি। একটা অঙ্ক কর তো, লিমিট এক্সটেন্ডিং টু 0, cos x হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস cos x হোল টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই সাইন কিউব এক্স। এবার দেখি এটা বল, ওটা তো ইজি ছিল, এটা বল। এটা কি ফর্মে আছে? এই ক্লাসেই একজন আছে যে ওখানে গিয়ে আমাকে আবার গালিগালাজ করেছে এক্সট্রা করে। এই ক্লাসেই একজন আছে যে ওখানে গিয়ে আবার গালিগালাজ করেছে। नाम पहचान लिया मैंने, नाम नहीं लूंगा इस क्लास में, डोंट वरी। जो भी गाली दिए हो बेटा अच्छा किए हो, और क्या चाहते हैं बताओ। 0/0 ফর্ম কারেক্ট। 0/∞ কেন বাবু, 0/0 ফর্ম তো, প্রত্যেকে 0/∞ দেখে নিলি তুই। আরে এখানে 0 বসালে 1, এখানে 1, তো 1 - 1 মানে 0, আর এখানে 0 বসালে 0। এ কে রে? ওই সাইন 0 কি ইনফিনিটি হয় নাকি? হ্যাঁ, সাইনের ভ্যালু কবে থেকে ইনফিনিটি হয়ে গেল? না না, নাম বলবো না। ও ওখানে গিয়েও গালিগালাজ করেছে, আচ্ছা। না না, নাম বলবো, নাম আমি বলবো না, সেটা খারাপ হয়ে যাবে। না না, কিচ্ছু বলার দরকার নেই, যার যা মনে হয়েছে বল, যার যা মনে হয়েছিল বল, কোনো ব্যাপার না, কিচ্ছু বলতে হবে না বাবা।
থ্যাংক ইউ বাট বলেছে এটা বুঝে গেছি। ও একজন, হ্যাঁ একজনই দিয়েছে, আর বাকিরা তো নাম চেঞ্জ করে দিয়েছে বলে বোঝা যাচ্ছে না। কে একটা ওখানে গিয়ে লিখেছে, ওই কে একটা ওখানে গিয়ে লিখেছে আহ, যে আমি শুধুমাত্র, মানে ওখানে দেখ কে একটা লিখেছে আমি শুধুমাত্র ওই মালটার ক্লাস করি না, বাকি সব ক্লাস করি। এটা ওর ভাষা মুখের। আমি বললাম কি কন হ্যাঁ ভাই? না না না, মুকুল বলে ছেলেটা, না 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 না, মুকুল ফুকুল কেউ বলেন। দেখো এটা তো 0/0 ফর্ম, মানে আমি লাপিটাল রুল অ্যাপ্লাই করব, তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে, এটার ডেরিভেটিভ কি হবে রে? 1/3 cos x হোল টু দি পাওয়ার 1/3 -1, আর cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স মাইনাস, এটা হয়ে যাবে হাফ cos x হোল টু দি পাওয়ার হাফ -1 ইন্টু মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই, এটার ডেরিভেটিভ কত হবে? 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু cos x। আচ্ছা এটা সাইন স্কোয়ার ছিল বোধহয় নাকি? হ্যাঁ রে, ভুল করে দিয়ে দেওয়া হয়েছে দেখেছিস? তাই ভাবছি একটু গড়বড় হয়ে যায়গা না, সাইন স্কোয়ার ছিল। তাহলে এটার ডেরিভেটিভ কত হবে? 2 সাইন এক্স cos x। ঠিক আছে, চল। না 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 বাবু, কিচ্ছু নাম বলার দরকার নেই, ও বুঝে গেছে যাকে বলার। এখান থেকে সব জায়গা থেকে সাইন এক্সটা কেটে গেল, তাহলে পড়ে থাকবে কি? পড়ে থাকবে লিমিট এক্সটেন্ডিং টু 0 -1/3 cos x হোল টু দি পাওয়ার -2/3 প্লাস, কেন কি মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেল, হাফ cos x হোল টু দি পাওয়ার অফ -1/2 ডিভাইডেড বাই 2 cos x। দেখ এটা ফাইনাইট ফর্মে আছে, কেন কি cos 0টা 1 হয়, তাহলে এটা 1 এটা 1 এটা 1, তাহলে -1/3 প্লাস 1/2 ডিভাইডেড বাই 2, এটা কত হবে রে? -2/6 প্লাস 3/6/2, দ্যাট ইজ 1/12। হলো? হ্যাঁ রূপসা, ঠিক ঠিক ঠিক, যদি এই কারণে আটকে গিয়ে থাকিস দ্যাট ইজ ফাইন। আচ্ছা আমি একটা তার আগে যাওয়ার আগে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে বাইনোমিয়াল থিওরেমে অনেকে এক্সপানশনটা হয়তো ভুলে গেছিস। বাইনোমিয়াল থিওরেমে অনেকে এক্সপানশনটা ভুলে গেছিস। বাইনোমিয়াল থিওরেম মানে কি? আবার কেউ জিজ্ঞেস করবে স্যার বাংলাটা কি, তাই জন্য বলে দিচ্ছি, দ্বিপদ উপপাদ্য। দ্বিপদ উপপাদ্য, হ্যাঁ ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে, ঠিক। সাইন কিউব থাকলে ডাজ নট এক্সিস্ট হবে, ভেরি গুড। আচ্ছা বাইনোমিয়াল থিওরেমে তোরা একটা এক্সপানশন শিখেছিস যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার অফ এন, এটা হবে 1 প্লাস এনসি 1 ইন্টু এক্স প্লাস এনসি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এনসি 3 ইন্টু এক্স কিউব প্লাস সো অন, চলতে থাকবে আপ টু এন অবধি, এনসি এন এক্স টু দি পাওয়ার এন, তাই তো? তো এটার মানে কি হয় বাবু? 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু এন মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস n ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব। এগুলো কিন্তু ক্লাস 11-এ পড়েছিস, ইয়েস অর নো? এটা মনে আছে না নেই? কেন বলতো বাবু? এনসি ওয়ানকে আমি লিখতে পারি এন, তাই না? এই দেখ এনসি ওয়ান এটাকে লিখতে পারিস এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল, মানে কত? এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, কুটকুট করে কেটে যাবে, এন থাকবে। এনসি টু মানে কত? এন ফ্যাক্টোরিয়াল বাই n minus 2 factorial into 2 factorial, that is n into n minus 1 into n minus 2 factorial divided by n minus 2 factorial into 2 factorial, n into n minus 1 by 2 factorial, এরকম চলতে থাকে। তো এইটা আমার লিমিটের ক্ষেত্রে ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ডেরিভেশন। কোনটা? এইটা, এই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার অফ এন, এটা বাইনোমিয়াল এক্সপানশন ফর এনি ইন্ডেক্স।
এটা কিসের জন্য ইউজ হয়? বাইনোমিয়াল এক্সপানশন ফর এনি ইন্ডেক্স। বাইনোমিয়াল এক্সপানশন ফর এনি ইন্ডেক্স। এনি ইন্ডেক্স। ঠিক তো? না, আগেরটা ঠিকই তো আছে, কি অসুবিধা হয়েছে? ঠিকই তো আছে, চিটিংবাজি করিস না। ওকে, ওকে, আচ্ছা। শুভজিৎ, আমি জানি কোনো কিছু তুই বলিসনি, কোনো কাউকে প্রেডিক্ট করতেই যাস না। আমি জানি ওসব উল্টো পাল্টা বলে লাভ নাই, আটবকে লাভ নাই, অন্যকে দোষ দিয়ে লাভ নাই, অন্যকে দোষ দিয়ে লাভ নাই। চিটিংবাজি করিস না লোকজনের সঙ্গে, যেটা জানিস না সেটা নিয়ে কথাও বলিস না। না জেনে লোকজন ভুলভাল কথা বলছে, বুঝতে পারলি? না জেনে লোকজন প্রচুর ভুলভাল কথা বলে। তবে একটা ফান ফ্যাক্ট দেখবি নাকি সবাই? এই তোরা একটা ফান ফ্যাক্ট দেখবি নাকি গুগলে? এই বল তাড়াতাড়ি, তোরা একটা মজার জিনিস গুগলে দেখতে চাস কি? আমি একটা মজার জিনিস তোদেরকে গুগলেতে দেখাবো, গুগলিতে গুগলিতে। দেখবি তো ফান ফ্যাক্ট? দেখ, মজার জিনিস দেখ। আহ, গুগলটা খোলতো বাবা। আই গুগল, এই গুগল, দেখবি মজার জিনিস দেখবি। উইকিপিডিয়াতেই দেখছি। হ্যাঁ, কোথায় রে? শিনজুকু স্টেশন। এটা কোনখানকার ইয়ার? 2023-24 কারেন্ট ইয়ারের। হ্যাঁ, শিনজুকু স্টেশন ইজ দ্য বিজিয়েস্ট, দেন টোকিও শিবুয়া স্টেশন, দেন ইকিবুকুরো স্টেশন, দেন ওসাকা। ওসাকাও জাপানে। ইয়োকোহামা, ইয়োকোহামার আমি টায়ার ইউজ করি যদিও। তারপরে কিতাসেনজু, তারপরে নেক্সট টোকিও স্টেশন, তারপরে জাপান নাগোয়া স্টেশন, দেন ইন্ডিয়াতে আছে একমাত্র 9 নম্বরে কলকাতা হাওড়া রেলওয়ে স্টেশন, বুঝলি? 9 নম্বরে আছে হাওড়া, তার আগে সব কটা 9টা জাপান, 10, 11, 12, 13 জাপান, দেন ফ্রান্সের প্যারিস গ্যারে দু নড, দেন এগেন জাপান, তারপরে ইন্ডিয়া আছে 16 নম্বরে, আর একটা ইন্ডিয়ার আছে থানে রেলওয়ে স্টেশন, বুঝতে পারলি? এটা ফান ফ্যাক্ট, যদি কারোর জিকে নিয়ে সমস্যা থাকে এটা দেখতে পারিস। 17, 18, 19, 20 এগুলো যদি কোনোদিন কেউ ইউপিএসসির প্রিপারেশন নিস কাজে লাগবে, বুঝলি? ভুল করেও কেউ শিয়ালদা লিখিস না, সবই জাপানের, শুধু ইন্ডিয়াতে 9 নম্বর আর 16 নম্বর। ইউপিএসসি বা ডব্লিউবিসিএস বা এই ধরনের যখন এসএসসি সিজিএল এগুলো যখন ইন ফিউচার দিবি, ভুল করেও কেউ শিয়ালদা লিখে দিস না, কিন্তু বলে দিলুম, বুঝলি? ঠিক আছে, শিয়ালদা ইজ নট দ্য বিজিয়েস্ট স্টেশন। কলকাতা জিতে গেল। টেলিতে সব ক্লাস লিক হয়, কই আমাকে লিঙ্কটা পাঠাস তো টেলিগ্রামে, টেলিগ্রামে লিঙ্কটা পাঠাস তো। চিটিংবাজ লোক, চুরি করে করে আর কত দূর এগোবে? ধুর ধুর, এ চুরি করে করে আর কত দূর এগোবে? ঠিক আছে কৌস্তব, ঠিক আছে, তুই বিরাট পণ্ডিত। হাট, অঙ্ক কর। বলছি লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি, লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি কিউব রুট অফ এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 2x। কৌস্তবের জন্য অ্যান্সারটা -5/12, যা বাকিদের জন্য 1/12। বলো। কিচ্ছু নয়, নো কমেন্ট। বাট আমি স্টিল একটা ফান ফ্যাক্ট বলে রাখলাম, হ্যাঁ, কেন কি আমার উচিত স্টুডেন্টদেরকে সেই ইনফরমেশন দেনা, বুঝলি তো?
সেই ইনফরমেশন দেনা। এই কালকে একটা নতুন জিনিস রিভিল করলাম। এই রিভিলটা হচ্ছে আমি কোনো একটা মানুষকে, যে অত্যন্ত ফেমাস, মুম্বাইতে মেটা ইভেন্টে ইনভিটেশন পেয়েছিল, মুম্বাইতে ইনস্টাগ্রামের মেটা ইভেন্টে। তারপরে তার ইউটিউবে মিলিয়নে ফলোয়ার, মিলিয়নে, মোর দেন 3 মিলিয়ন। তো সেই মানুষের মিমিক্রি করতে গিয়ে একটা জিনিস জানলাম যে আমার বাড়ি অ্যাকচুয়ালি উনার বাড়ি থেকে এক্স্যাক্টলি 45 মিনিট দূরে, 45 মিনিটস। আর যেখানটায় উনার বাড়ি সেখানে একটা হাই স্কুল আছে, বিখ্যাত হাই স্কুল, আমাদের সময় স্টেটে র্যাঙ্ক দিয়েছে হাই স্কুলটা, অসাধারণ ভালো হাই স্কুল ছিল। এখন আমি কেমন জানি না, বাট একটা সময়, আমাদের সময়টা তো ইট ওয়াজ ওয়ান অফ দ্য লিডিং হাই স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট হাই স্কুল। আর ওই যে যার বাড়ির কথা বলছি তার বাড়ি থেকে ঠিক 10 মিনিট দূরে আমার দিদির বিয়ে হয়েছে, ওখানে আমার দিদিকে বিয়ে দিয়েছি। হ্যাঁ, तो टिपिकली आई एम फ्रॉम मेदिनीपुर, टिपिकली आधार कार्ड में भी अभी भी मेदिनीपुर का ही एड्रेस आई दिखा सकता हूँ। तो মেদিনীপুর का ল্যাঙ্গুয়েজ লেখা আই এম কোয়াইট প্রাউড। মেদিনীপুরের একটা ল্যাঙ্গুয়েজ আছে, স আর শ এর মধ্যে একটা প্রবলেম হয়, একটুখানি কথার কোলোকিয়াল টান আছে, বাট ইটস গুড, ইটস গুড। মেদিনীপুরের ছেলেরা চারিদিকে নাম করেছে, বুঝতে পারলি? ঠিক আছে, চল এই অঙ্কটা করবি কি করে বল, এই অঙ্কটা করবি কি করে বল। জানি না, আমি কোনো নাম জানি না, কোনো নাম নেওয়া যাবে না, কপিরাইট হয়ে যাবে। কোনো নাম নেওয়া যায় না, কপিরাইট হয়ে যাবে। পশ্চিম মেদিনীপুর কোথায় রে সপ্তর্ষি, তোর বাড়ি কোথায় পশ্চিম মেদিনীপুরে? এই অঙ্কটা কি করে করবি বল। নিউমারেটরটা সিম্পলিফাই করবি বাবু, এখানে কিন্তু আর সিম্পলিফাই করার জায়গা নেই। আর নাইদার এখানটায় এই যে কিউব রুট আছে বাবু, এখানে দেখ কিউব রুট আছে, নাইদার এখানে তুই হাইয়েস্ট পাওয়ার দিয়ে ডিভাইড করতে পারবি, কেন কি এর ডিনোমিনেটর বলে আর কিছু নেই। আর এখানটায় নাইদার তুই র্যাশনালাইজও করতে পারবি। কেন র্যাশনালাইজ করতে পারবি না? বিকজ এখানটায় পাওয়ারটা অ্যাকচুয়ালি এটা আছে, দেখ এটা র্যাশনালাইজ পসিবলই নয়। র্যাশনালাইজ তখনই পসিবল যদি আমার কাছে কি থাকতো জানিস বাবু, যদি আমার কাছে স্কোয়ার রুট থাকতো। কিন্তু এখানটায় র্যাশনালাইজটা পসিবল নয়, একটা কিউব রুট আছে, একটা স্কোয়ার রুট আছে, একটা কিউব রুট আছে, একটা স্কোয়ার রুট আছে, ঠিক না? এখানে ইনডিটারমিনেন্ট ফর্মটা কি, এখানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম। এখানে ইনডিটারমিনেন্ট ফর্মটা কি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম। ও ঘাটালে বাড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা। ইমরান বলছে ফরম ফারাক্কা, ফারাক্কা তো বেলডাঙ্গা, ধুলিয়া, ওকে ওকে। এখানে আর ডেরিভেটিভ করতেও পারবি না। লাফিটাল রুল বলে 0/0 ফর্ম অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। এখানে কার ডেরিভেটিভ করবি বাবু? ডিনোমিনেটরে তো 1 আছে, তাহলে ডেরিভেটিভ করলে তো গড়বড় হয়ে যায়গা। তো আমি কি করব দেখ বাবু, ভেরি সিম্পল অঙ্ক বাট একটু জলবাওয়ালা অঙ্ক। এটা কি, লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি, এখান থেকে এক্স কিউবটা কমন নে, তাহলে কত হবে 1 প্লাস 3/x হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস 2/x হোল টু দি পাওয়ার অফ হাফ। বোঝা গেছে না যায়নি? এই অবধি ক্লিয়ার কিনা বল চট করে। না বলতে হবে না, জাস্ট বিরিয়ানি খেতে দিলেই হবে, অয়ন্তিকা জাস্ট বিরিয়ানি খেতে দিলেই হবে। বল এই অবধি সবার ক্লিয়ার কিনা বল, চট করে বল, ফাস্ট ফাস্ট ফাস্ট। কোনো এনার্জি নেই ক্লাসে, সব একদম মুসড়ে পড়ে আছে, ছি ছি ছি। তাড়াতাড়ি বল বাঁদরের দল। ঠিক তো, ক্লিয়ার। চলো
এখানটায় করব কি, এই এক্স কিউব মানে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি, এই এক্স কিউবের হোল টু দি পাওয়ার 1/3 মানে এক্স, আর এটা হবে 1+3/x হোল টু দি পাওয়ার 1/3, আমি এক্স স্কোয়ারের হাফ মানে সেটাও এক্স ইন্টু 1 - 2/x হোল টু দি পাওয়ার অফ হাফ। সব জায়গা থেকে এক্সট্রা কমন আসছে তাই বের করে নিয়েছি। কি বললাম, এইখানে দেখ এটারও পাওয়ার করলে এক্স হবে আর এটারও পাওয়ার করলে এক্স হবে, তাই দুটো জায়গা থেকে এক্সট্রা কমন নিয়েছি। আবারও বলছি, এক্স কিউব হোল টু দি পাওয়ার 1/3 সিম্পলি এক্স, এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ সিম্পলি এক্স, তাই দুটো জায়গা থেকে এক্সট্রাকে কমন নেওয়া আছে। ঠিক আছে, দুটো জায়গা থেকে এক্সট্রাকে কমন নেওয়া আছে। প্রান্তিক গোপ, তোর পড়াশুনোয় মন নেই, তুই চলে যা ভ্যাটিকান সিটি আর হয়ে যা পোপ, বুঝতে পারলি? তোর পড়াশুনোয় কোনো মন নেই, 40 বার 3 বার 4 বার ধরে রিপিট করছি, বলে এটা কি করে হলো? মুখস্থ করিস নাকি অঙ্ক? হ্যাঁ বলছি, এখানে এক্স কিউব টু দি পাওয়ার 1/3 এক্স, এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ এক্স, দুটো জায়গা থেকে এক্স কমন নিয়েছি। থ্যাংক ইউ তৃষা, থ্যাংক ইউ। বলো এইটুকু ক্লিয়ার সবার? আজকে লাইভ ক্লাস কর, এইটুকু ক্লিয়ার কিনা বল। ঠিক আছে, আমি জানি আমি সব শিখিয়েছিলাম, বাট 12-এ আবারও, আমি কিন্তু 11-এও বলেছিলাম যে 12-এ আমি লিমিট পড়াবো, ডিটেলসে পড়াবো। ঠিক আছে, এবারে ঠিক আছে, আই প্রান্তিক, বুঝেছিস না? একদম প্রান্ত বিন্দুতে পাঠিয়ে দেবো তোকে আমি। ক্লিয়ার? ক্লিয়ার সবার? তাড়াতাড়ি বল, ফাস্ট বল, আর সময় নেই হাতে, তোদেরকে কি 10 মিনিট করে জিজ্ঞেস করবো নাকি? ভেরি গুড। এইবারে আমি যে বাইনোমিয়াল এক্সপানশনটা লাগিয়েছিলাম সেইটা লাগিয়ে দে। এই যে 1 + nx + n ইন্টু দিস প্লাস দিস, এইটা লাগাবো। বেশি লাগাতে হবে না, দুটো করে টার্ম লাগা, গল্প শেষ। তাহলে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এক্স ইন্টু, বাবু এটার জন্য কি লিখতে হবে? 1 + nx, কেন কি এটা n এর কাজ করবে, এটা x এর কাজ করবে, তাহলে 1 + nx প্লাস n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, এরকম চলতে থাকবে। মাইনাস, এটা কি আমার কাছে এইটা মাইনাসটা এক্স এর কাজ করবে, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস nx মানে n ইন্টু দিস প্লাস n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2/x এর হোল স্কোয়ার প্লাস সো অন আপ টু ইনফিনিটি। এইটা আমি এক্সপানশনে পাবো। ঠিক আছে, এইবারে দেখ কেন আমি আর এর পরে লিখবো না, বিকজ এগুলোতে এক্স কিউব, এর পরের টার্মটা এক্স কিউব, এখানেও পরের টার্মটা এক্স কিউব থাকবে, মানে এখানে যদি এক্স গুণ হয় সবকটার নিচে একটা করে এক্স থেকে যাবে। তাহলে একটু সিম্পলিফাই করে নিই আমি, সেটা হচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি, বাবু এই 1 আর এই 1টা কেটে যাবে, কেন? বিকজ 1 - 1 0, এখানে কি পড়ে থাকবে? 3 3 পড়ে থাকলে এখানে হবে এক্স ইন্টু 1/x প্লাস 1/3 ইন্টু -2/3/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ভ্রুম ভ্রুম চলুক ইনফিনিটি অব্দি, মাইনাস, বাবু এটা এটা কেটে যাবে, মাইনাস আর মাইনাস প্লাস 1/x মাইনাস আর মাইনাস, এটা হবে হাফ ইন্টু হাফ মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস সো অন আপ টু ইনফিনিটি। আর লিখবো না আমি, কেন লিখবো না? বিকজ এক্সটা যখন গুণ করে দিবি তখন এখানে পড়ে থাকবে 1, আর এখানে যখন এক্সটা গুণ করবি এখানে পড়ে থাকবে 1, আর বাকি সবকটা টার্মই 0 হয়ে যাবে। কেন বলতো? যখন এক্সটা তুই এখানে গুণ করছিস, এইখানে এক্স স্কোয়ারটা কেটে শুধুমাত্র ডিনোমিনেটারেই এক্স থাকবে, এখানে ডিনোমিনেটারে এক্স থেকে যাবে, এর পরের টার্মগুলোতেও এক্স স্কোয়ার এক্স কিউব এরকম করে টার্ম থাকতে থাকবে। মানে কি, যতবার এক্স এগুলোর সঙ্গে গুণ করবি এর পরের যত টার্ম আছে সবকটাতেই কিন্তু ডিনোমিনেটারে এক্স থাকবে, আর ডিনোমিনেটারে এক্স থাকা মানে সেটা 0, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে শুধু 2, তাই না? কেন কি এরপরে দেখ এক্স দিয়ে যদি গুণ করিস এরকম আসবে না, যে 1/3 ইন্টু -2/3 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 স্কোয়ার বাই এক্স
এটার সঙ্গে যদি গুণ করিস থাকবে হাফ ইন্টু হাফ মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 স্কোয়ার বাই এক্স। এর পরের টার্মও যদি লিখতিস তুই তাহলে নিচে সামথিং ভ্রুম ভ্রুম বাই এক্স কিউব থেকে যেত, প্লাস টুডিং 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 বাই এক্স স্কোয়ার থেকে যেত, এরকম থেকে যেত। তাহলে এগুলো তো সব জিরো, কেন কি 1/x গোজ টুয়ার্ডস জিরো। তাই আমি আর এটা করতে হবে না, শুধুমাত্র যে অবধি এক্স এলিমিনেট হচ্ছে সেই অবধি আমি রাখবো। কোয়েশ্চেন कैसा लगा बताओ, कैसा কোয়েশ্চেন লাগা बताओ। জাস্ট একটু ইনটুইশন, একটুখানি হালকা বুদ্ধি, হালকা বাইনোমিয়াল এক্সপানশন, তিনখানা মিলিয়ে মিশিয়ে অঙ্কটা হলো। এটা কিন্তু পিওর জেই লেভেলের অঙ্ক, এমকেডিজেএল, এমকেডিজেএল। আমি বাবু ক্লাসে ম্যাথসে মাথায় মাথায় পাস করেছিলাম, জাস্ট বহু কষ্ট করে, তাও টুকলি করেছিলাম লোকের কাছ থেকে। একটা আমার সামনে ছেলে ছিল, সে যদি আমাকে হেল্প না করতো আমি ম্যাথে পাস করতে পারতাম না, বুঝতে পারলি। আমাকে একটা ছেলে, সে আমাকে হেল্প করেছিল, তাতে আমি মাথায় মাথায় 34 পেয়েছিলাম, বোধহয় 34 আউট অফ 100, কোনোভাবে পাস করেছিলাম। হুম, ম্যাথসে 34, ফিজিক্সে 31, কেমিস্ট্রিতে 29, ফেল করে গেছিলাম কেমিস্ট্রিতে, আবার সাপ্লিমেন্টারি দিয়ে পাস করেছিলাম। আর বাংলাতে পেয়েছিলাম 62, বাংলাটাই ভালো জানতাম। তারপরে হ্যাঁ পিওর হার্ডওয়ার্ক করেছিলাম। আর তারপরে হচ্ছে ইংরেজিতে পেয়েছিলাম, ইংরেজিতে বাবু আমি একদমই জানি না, সুতরাং আমি 27 পেয়েছিলাম, সাপ্লিমেন্টারি ইংরেজি আর কেমিস্ট্রি দিয়েছিলাম, বুঝতে পারলি। ডব্লিউবিজেইতে টোটাল আমাদের সময় ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল প্রায় 1.2 লাখ। 1.2 লাখ পরীক্ষা দিয়েছিল, 1,20,000। আমার র্যাঙ্ক ছিল, বিশ্বাস করবি না বললে, 1,25,799, এটা আমার র্যাঙ্ক ছিল, মাই র্যাঙ্ক। আর এটা হচ্ছে ডব্লিউবিজেইর পরীক্ষা দিয়েছিল 1,20,000। না না মিথ্যা না, আমি একদম সত্যি কথাই বলছি, কোনো ব্যাপার না। 3টে সাবজেক্টে আমি ফেল করেছিলাম, বায়োলজি, ম্যাথস, না ম্যাথস না, বায়োলজি, কেমিস্ট্রি আর ইংরেজি। 29, 27, 25, বুঝতে পেরেছিস। হ্যাঁ, সেখান থেকেই বললো যে আমাকে, पीडब्ल्यू থেকে ফোন করে বললো এইচএস এর मार्कशीटটা দেখে যে सर आप 3 सब्जेक्ट में फेल हुए हो तो आप प्लीज पढ़ाइए बच्चे को, अच्छा लगेगा, ठीक है। जैसे ही अब मेरे को बताया कि फोन करके बोले सर आप तो महान कैंडिडेट हो, आपको तो पढ़ाना ही चाहिए, हाँ आपकी तरफ शिक्षक बांग्ला में नहीं आएगा तो कर दो एक बार पढ़ा रहा। फिर उसके बाद देखो कि ऐसा एक कुछ करो, ऐसा कुछ करो कि 1 लाख लोग आपको आके गाली दे, तो 1 लाख वो भी फिलअप हो गया। जो जो मेरा टारगेट था मैं फिलअप कर दिया जिंदगी में। 1-1.5 लाख लोग आपको गाली देगा, 3 सब्जेक्ट में फेल होना चाहिए, ये सब मैं फिलअप कर दिया था, समझ रहे। না না মিথ্যে না, মিথ্যে না, মার্কশিট খুলে দেখি দেবো না। প্রশ্ন দেখো, লোকের ক্রেডেন্সিয়াল নিয়ে প্রশ্ন, আরে ভাই নিজে আমার নাম্বার দেখে কি হবে, আমি তো ম্যাথটা জানি রে বাবা, তুই আমার নাম্বার জেনে কি করবি, হ্যাঁ তুই আমাকে চাকরি দিবি। আমাকে অনেকেই প্রশ্ন করে যে স্যার ম্যাথসে 40 পেয়েছি, 40 পেয়েছি স্যার আউট অফ 100, এটা অনেকের প্রশ্ন থাকে। আমি কি যাদবপুর পাবো? এবারে আমার অ্যান্সার হচ্ছে না। তার কারণ কি, যাদবপুর পাবি না এই কারণে, যাদবপুরে ম্যাথসে মিনিমাম মার্ক 60 লাগে, যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে ম্যাথসে 60 লাগবে, হ্যাঁ। তো তখন আমি বললাম যে বাবুরে যাদবপুরে তো 60 লাগে, তো আপনি একটু ভালো করে পড়াশোনাটা করুন, দিয়ে এনআইওএস দিয়ে একটু মার্কসটাকে ইমপ্রুভ করুন। বলে স্যার এনআইওএস দেবো না, আপনি বলুন আমি যদি ডব্লিউবিজেইতে 1 র্যাঙ্ক আনি আমাকে কি যাদবপুর নেবে? এটা কি মামা বাড়ির আবদার নাকি? হ্যাঁ, যা ক্রাইটেরিয়া তাই ক্রাইটেরিয়া, তুই 1 কেন, তুই ডব্লিউবিজেইতে হাফ র্যাঙ্ক আনলেও যে হাইয়েস্ট পেয়েছে তার থেকেও যদি 10 বেশি পাস তাও যাদবপুর নেবে না, মিনিমাম ক্রাইটেরিয়া কোয়ালিফাই না করলে কি হবে। আর যে ম্যাথসে 40 পাবে সে 1 র্যাঙ্ক করতে পারবে না, এটা শিওর শট, বুঝতে পারলি। যে ম্যাথসে এইচএসে 100-তে 40 পাবে তার দ্বারা 1 র্যাঙ্কও হবে না, বাকি কি মুড়ি বাচ্চা নাকি, ঠিক না। একদম একদম কোনো ব্যাপার না, আমার 30 মার্ক ম্যাথসে, হ্যাঁ আমি লোককে অপমান করি, আমার মতো খারাপ লোক তুই সারা জীবনে পাবি না কোথাও। নেক্সট বাবু এই অঙ্কটা কর, x+1 ইন্টু x+2 ইন্টু x+3, x+1 ইন্টু x+2 ইন্টু x+3 হোল টু দি পাওয়ার 1/3,
হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস এক্স লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি। এই অঙ্কটাও কিন্তু মজাদার অঙ্ক। ক্লাস 10-এর মার্কস দেখে না, ক্লাস 10-এ পাস করলেই হবে। যে জিজ্ঞেস করেছিলি মার্কস, এনিথিং এলস? এনিথিং এলস? একবার তোকে আর একটা ফান ফ্যাক্টও দেখাতে পারি যদি কারোর মনে সন্দেহ থাকে, কষ্ট থাকে। দেখ, সার্চ করবি আমার নাম, দেখবি এইচএসে ফেল মার্কসের মধ্যে আসবে। দেখ, সার্চ করতেই কি এসছে, ইনস্টাগ্রাম প্রোফাইল, মহাম্যারাথন, অনলাইন ক্লাসের টিচারের প্রতি শ্রদ্ধা, এটা তো গান করেছিল একজন। লিঙ্কডইন প্রোফাইল, ইউটিউবে এই যে দেখ ছবিও চলে এসছে। দেখ, ফিজিক্স বলার ছবি, লিঙ্কডইনের ছবি, লিঙ্কডইনের ছবি, উইশিং দ্য মোস্ট বিউটিফুল সোল ইন দ্য ওয়ার্ল্ড। এটা কে রে? ভুলবে না, একজন লিখেছিল। প্রচুর পরিমাণে রেজাল্ট আসবে এমনিতে, এটা শুধুমাত্র জাস্ট ফেল মার্ক পাওয়ার জন্য। ফেমাস, ফেমাস, অফকোর্স ফেমাস বাবু, গুগলে আমাকে পাবি তুই। ঠিক আছে, চল। বলছে রূপসা বলছে স্যার অ্যান্সার সুর, অ্যান্সার 2 হচ্ছে। বাবু রে, একটু স্যার লিখ, দাদা লিখ, কিছু লিখ রে, এগুলো লিখিস না রে, গন্ডগোল হয়ে যাবে রে, মাঝখানে ও ফো জুড়ে গেলে গন্ডগোল হয়ে যাবে, লোকে ভাববে কি এ বাবা। সাবধান, সাবধান, সাবধান। SUR লিখিস না রে, একটু টাইপো, একটা ওয়ার্ড একটুখানি যদি হালকা করে কোথাও অ্যাড ফ্যাড হয়ে যায়, একটা অ্যালফাবেট, গন্ডগোল হয়ে গেল। দেখ বাবু, এটাকে যদি গুণ করিস, এই মন দিয়ে পড়, এটা লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি, এটাকে যদি গুণ করিস কি হবে? এক্স কিউব প্লাস 3 দু 5 একে 6, 6x প্লাস 3 দু 6, 3 একে 3, 6 3 9 2 11, 11x প্লাস 6, এটা হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস এক্স। ইয়েস অর নো বলো বাবু, ইয়েস অর নো? জাস্ট গুণ করে লিখেছি। সামনে ধর এ জুড়ে গেল, তাহলে কি হয়ে যাবে? ধর সুর লিখে দিয়েছিস, তাহলে এ সামনে জুড়ে গেল, কি হয়ে যাবে? গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, আরে মজা করছি, ইতনা কাহা টেনশন লে রহে হো, তুই তো ভালো পড়াশোনা করছিস, তুই তো ভালো পড়াশোনা করছিস, কোনো চিন্তা নাই। বলো, এইবারে এখান থেকে আমি কি কমন নেব? এক্স কিউব কমন নিয়ে নেব, তাই না? এক্স কিউব কমন নিয়ে নেব, কেন? আমাকে বাইনোমিয়ালে সবসময় 1 প্লাস হনুমানের হোল টু দি পাওয়ার কিছু করতে হবে। তাহলে আমি এক্স কিউব যদি কমন নিয়ে নিই, তাহলে এটা কত হবে? লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি। বাবুরে, এক্স কিউব যদি এখান থেকে কমন নিস, তাহলে এক্স কিউব হোল টু দি পাওয়ার 1/3 আমি একবারেই লিখে দিচ্ছি। এটা হয়ে যাবে 1 প্লাস 6/x প্লাস 11/x স্কোয়ার প্লাস 6/x কিউব হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস এক্স। এই অবধি সবার ক্লিয়ার কিনা বল? এই অবধি সবার ক্লিয়ার কিনা বল? রূপসা বলছে অ্যান্সার 2 এসছে, দেখা যাক। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? সামনেই দুর্গাপুজো আসছে বাবু, আমার কাছে অনেকগুলো মহিষাসুর বানানোর জন্য কল এসছে, মানে মহিষাসুর হওয়ার জন্য কল এসছে, বুঝতে পারলি? তাই জন্য আমি চুল ফুল এরকম রেখেছি আমি। তো যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে ক্লাসটা করে নে। ওখানে ভাড়া দেবে আমাকে পার ডে 5,000 টাকা, জাস্ট টু বিকাম মহিষাসুর। ঠিক আছে, তো একটু এখন ক্লাসটা চট করে নে। আমার অলরেডি কুমোরটুলি থেকে 4-5টা কল এসছে, শিফটে শিফটে ডিউটি করতে হবে। কথাটা বোঝা গেছে? ধর একটা সময় টালা পার্কে গেলাম, তারপরের মুহূর্তে চলে যেতে হবে আমাকে সে কোথায় আছে ওই যে একডালিয়া, এইসব জায়গায় চলে যেতে হবে। সুতরাং পড়ে যায় এখন। আর একবার বলবো জামিল, কি করেছি বাবু? এইটাকে গুণ করে লিখেছি, কেমন? এইটা গুণ করে এখানে লিখেছি। এক্স কিউবটা কমন নিয়েছি, তাহলে আমার কাছে কিরকম দেখতে হবে? এক্স কিউব ইন্টু, এখান থেকে যদি এক্স কিউব কমন নিস, এটা 1, এটা হয়ে যাবে 6/x
এটা হয়ে যাবে 11x/x³ 11x/x³ মানে কি 11/x² প্লাস 6/x³। এটা টোটাল হোল টু দি পাওয়ার 1/3। এটার বাইরে যখন এটাকে লিখে নিয়েছি মানে এই 1/3টা এটার পাওয়ার আর এটার পাওয়ার, তাই তো লিখেছি। বোঝা গেছো? ওইটা তো তোদের কাছে লোকানো, মিথ্যে কথা বলেছি তো। দুর্গাপুজোতে থাকি, এখন যদি তোদেরকে বলে দিতাম যে মহিষাসুর হতে যাব, তখন তো তোরা সব আমাকে বকাবকি করতিস যে এ বাবা ভাড়া কাটতে পয়সা ইনকামের জন্য। তাই জন্য তো আমি লুকিয়ে বলেছি যে দুর্গাপুজোতে থাকি না। থাকি না তো সত্যি, এদিকে এদিকে প্যান্ডেলে ঘুরে বেড়াতে হয় আমাকে না। হ্যাঁ, এখানে 4 ঘন্টা, ওখানে 3 ঘন্টা ডিউটি, টোটাল 16 ঘন্টা ডিউটি করি, তারপরে বিরিয়ানি খেয়ে বাড়ি চলে আসি। 5 টাকাতে হবে না, ইতনা সস্তা মহিষাসুর নেই হোগা। দুর্গা কে? দুর্গা দুর্গা ঠাকুরই। এইবারে এটা আমার কাছে কত হবে? লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি বাবু x³ হোল টু দি পাওয়ার 1/3, দ্যাট ইজ এক্স। আর এটা 1 প্লাস এটাকে ধরে নে হনুমান, এই টোটালটাকে ধরে নে হনুমান। তাহলে 1 প্লাস হনুমান টু দি পাওয়ার 1/3, এটা কত হবে? 1 প্লাস বাবু হনুমান nx, n ইন্টু হনুমান হবে, n ইন্টু হনুমান হবে। আর লিখবো না, আর লাগবে না। কেন লাগবে না? বিকজ এর পরের গুলো সব হোল স্কোয়ার ফর্মে থাকবে, তাই না? এরকম আসবে 1/3 ইন্টু 1/3 মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু, ও এখান থেকে যদি তুই লিখিস এই যে 1/x ইন্টু 6 প্লাস 11/x প্লাস 6/x² এর হোল স্কোয়ার ফর্ম থেকে যাবে। লেখারই দরকার নেই, কেন? বিকজ এখান থেকে এক্সটা যখন গুণ করবি তখন এখানে একটা এক্স থেকে যাবে। কেন? এখানে তো x² আছে, তাহলে এগুলো সব জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে এক্সটা গুণ করে দাও, তাহলে হয়ে যাবে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এক্স প্লাস 1/3 ইন্টু, ও এক্স দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 6 প্লাস 11/x প্লাস 6/x² প্লাস সো অন আপ টু ইনফিনিটি। মানে এখানেও তুই যদি এক্স দিয়ে গুণ করে লিখিস এরকম হবে 1/3 মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল, এখানে হয়ে যাবে 1/x ইন্টু 6 প্লাস 11/x প্লাস 6/x² এর হোল স্কোয়ার প্লাস সো অন মাইনাস এক্স। এক্স এক্স কেটে গেল, এগুলো তো জিরো। এখান থেকে যত টার্ম পাবি এগুলো সবই জিরো। তাহলে পড়ে থাকবে কত? শুধুমাত্র এটাও জিরো হয়ে গেল, এটাও জিরো হয়ে গেল, তাহলে 6/3 দ্যাট ইজ 2। যারা যারা 2 অ্যান্সার বলেছিলি তারা একদম পারফেক্ট, ভেরি গুড। রূপসা সাধুকান বলেছিল, দুর্দান্ত দুর্দান্ত। বুঝেছিস কি বুঝিসনি বল? এটাও কিন্তু একটা, না পরে বলছি, এটা কিন্তু পিওর বোর্ড লেভেলের অঙ্ক। অঙ্কটা বুঝেছিস কিনা বল তাড়াতাড়ি, মুরগির দল। বুঝেছিস কিনা বল ফট করে। ক্লিয়ার, নেক্সট। ওকে, আচ্ছা এইবারে একটা স্পেশাল ধরনের অঙ্ক হয়, যেটা হচ্ছে তোর ধর এরকম যদি দেওয়া থাকে যে ফাইন্ড এ বি সি ইফ, ফাইন্ড এ বি সি ইফ লিমিট এক্সটেন্ডিং টু জিরো, লিমিট এক্সটেন্ডিং টু জিরো ax² প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই x দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এইখানে কোয়েশ্চেনটা একটুখানি ট্রিকি আছে, এইখানে কোয়েশ্চেনটা একটুখানি ট্রিকি আছে। কেন? বিকজ আমাকে এবিসি বের করতে বলেছে, বাট একটাই ইকুয়েশন শুধুমাত্র দেওয়া আছে, একটা লিমিটিং কনসেপ্ট দেওয়া আছে, এখান থেকে কি করে বের করবি? বাবুরে এই কনসেপ্টটাই আমি লিমিট কার বের করতে পারি। এতদিন অবধি আমি বলেছিলাম কি যে কার লিমিট বের করা যায়, কার লিমিট বের করা যায়। লিমিটটা তখনই বের করা যায় যদি একটা ফাইনাইট ফর্ম থাকে ওর ইনডিটারমিনেন্ট ফর্ম থাকে। ইনডিটারমিনেন্ট ফর্ম থাকে মানে
0/0 ফর্ম, ইনফিনিটি ফর্ম, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম, 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম, 0 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম, ইনফিনিটি টু দি পাওয়ার 0 ফর্ম অ্যান্ড 1 তোর হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম, তাই তো? তো আমি সেই সময় বলেছিলাম যে ইনডিটারমিনেন্ট ফর্ম ছাড়া লিমিট কোনোদিন বের করা যায় না, মানে ফাইনাইট লিমিট তুই পাবি না। যেটা অসংজ্ঞাত থাকে সেটা চিরকালই অসংজ্ঞাত। মানে আমি যদি তোকে বলি যে বাবুরে 2/0 এটা কত হবে, তুই সিম্পলি বলে দিবি স্যার দিস ইজ আনডিফাইন্ড, এটা সারা জীবনে কোনোদিন ডিফাইন হবে না, তাই না? তার মানে এখানে যেহেতু আমাকে লিমিটিং ভ্যালুটা কিন্তু দেওয়া আছে, কি লিমিটিং ভ্যালু, যে লিমিট এক্সটেন্ডিং টু 0 ax² প্লাস bx প্লাস c আপন x, এটার কিন্তু একটা ফাইনাইট ভ্যালু দেওয়া আছে, সেটা 0। এটার কিন্তু একটা ফাইনাইট ভ্যালু দেওয়া আছে, সেটা কিন্তু 0। তাহলে পরিষ্কার বুঝতে পারছিস যে এটার যেহেতু ফাইনাইট ভ্যালু আছে, তার মানে এই যে পার্টটা এটাকে ইনডিটারমিনেন্ট ফর্ম হতেই হবে। এটাকে কি হতে হবে, ইনডিটারমিনেন্ট ফর্ম হতেই হবে। এটাকে কি হতে হবে, ইনডিটারমিনেন্ট ফর্ম হতেই হবে, তাই তো? কিন্তু তুই যদি 0 বসাস বাবু, তাহলে এটা তো 0, এটা 0, এটাও 0, তাহলে কে বাগড়া দিচ্ছে, এই সিটা তোকে বাগড়া দিচ্ছে, সি এর জন্যই তুই ইনডিটারমিনেন্ট ফর্ম পাচ্ছিস না। সি এর জন্য ইনডিটারমিনেন্ট ফর্ম তুই পাচ্ছিস না, তাহলে সিটাই আমাকে ঝামেলা দিচ্ছে। তাই জন্য এটা কি করতে হবে, সি মাস্ট বি ইকুয়ালস টু 0, তাছাড়া কিন্তু ইনডিটারমিনেন্ট ফর্ম ক্রিয়েট হবে না। আর ইনডিটারমিনেন্ট ফর্ম ক্রিয়েট না হলে লিমিট কিন্তু এক্সিস্ট করবে না, তাই না? শুধুমাত্র আনডিফাইন্ড ফর্ম, মানে এখানে যদি তুই সি কে নন জিরো রাখতিস, তাহলে c/0 এটা কিন্তু আনডিফাইন্ড ফর্ম হয়ে যেত, এটার আর লিমিট বেরোতো না। তাই জন্য সি কিন্তু 0 হতেই হবে। তাহলে আমার কাছে লিমিটটা দেখতে কেমন হয়ে গেল, তাহলে লিমিটটা দেখতে হয়ে গেল লিমিট এক্সটেন্ডিং টু 0 ax² প্লাস bx/x, এটা 0 দেওয়া আছে, x দিয়ে ডিভাইড করে দে, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 0 ax প্লাস b দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এখানে যদি 0 বসাস এটা তো অটোমেটিক্যালি 0, আর শুধু পড়ে থাকবে b, তাহলে b ইকুয়ালস টু 0। তার মানে এ যাই হোক না কেন আমার কাছে কোনো ফারাক পড়বে না লিমিটে, তাহলে এ ক্যান বি এনি রিয়েল নাম্বার। কেন, এ যাই হোক না কেন আমার কাছে লিমিটের কোনো সমস্যা নেই, অটোমেটিক্যালি এটার সঙ্গে 0 আছে তো 0 হয়ে যাবে। তাহলে এ ক্যান বি এনি রিয়েল নাম্বার, বি ক্যান বি 0 অ্যান্ড সি মাস্ট বি ইকুয়ালস টু। এই কোয়েশ্চেনটাতে আমি যদি এখন একটুখানি চালাকি করে এক্সটেন্ডিং টু 0 জায়গায় ইনফিনিটি করে দিই, এক্সটেন্ডিং টু 0 জায়গায় ইনফিনিটি করে দিই, তখন কি হবে, ইনফিনিটি করে দিলে আবার একটা প্রবলেম আছে, ইনফিনিটি করে দিলে আবার একটা প্রবলেম আছে। সেটা কি, সেটা হচ্ছে যে আমি যদি x দিয়ে ডিভাইড করে দিই, লিমিট এক্সটেন্ডিং টু 0 ax প্লাস b প্লাস c/x ডিভাইডেড বাই 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। বাবুরে আমার কাছে একটা ফাইনাইট লিমিট পেতে গেলে এটা ধর b এসে গেল, এটাও তো 0, কিন্তু এই পার্টটা আমাকে আনডিফাইন্ড দিয়ে দেবে, কেন কি a ইন্টু ইনফিনিটি ইজ ইনফিনিটি। তার মানে আমার কাছে ইনডিটারমিনেন্ট ফর্ম পাওয়ার জন্য a মাস্ট বি 0। তাহলে a যদি 0 হয়ে যায় তাহলে লিমিটটা দেখতে কেমন হলো, লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি b প্লাস c/x আপন 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0 দেওয়া আছে, এটা তো 0, তার মানে b ইকুয়ালস টু 0। আর যেহেতু c এর উপরে কিছুই ডিপেন্ড করে না, তাহলে c বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে ইনফিনিটি থাকলে আমার কাছে অ্যান্সারটা হয়ে যেত a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 0, c ক্যান বি এনি রিয়েল নাম্বার, এটা ইনফিনিটির জন্য। আর এটার রিলেশনটা কি, a ক্যান বি রিয়েল নাম্বার, b ক্যান বি 0 অ্যান্ড c মাস্ট বি ইকুয়ালস টু। বোঝা গেল না যায়নি, বোঝা গেল না যায়নি বল।
ক্লিয়ার? ভেরি ভেরি গুড। তাহলে বল এখানে, তাহলে এরকম ধরনের আর একটা যদি কোয়েশ্চেন করা যায় যে ফাইন্ড এ অ্যান্ড বি, ফাইন্ড এ অ্যান্ড বি ইফ লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস বি দ্যাট ইজ ইকুয়ালস টু 0। একইভাবে আমি কি করব সেটা হচ্ছে যে আমি তোদেরকে বলেছিলাম এখানে কিন্তু ইনফিনিটির লিমিট আছে, তাহলে এটাকে আমি আগে সিম্পলিফাই করি। তাহলে কত হবে? লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এক্স স্কোয়ার প্লাস 1 বাই, আচ্ছা, মাইনাস অফ এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। এটা তো 0 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বাবু? এটা থেকে যদি তুই সিম্পলিফাই করে লিখিস কত হবে রে? সিম্পলিফাই যদি করে লিখিস এক্স স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার মানে 1 মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস অফ এটা বি এক্স মাইনাস এ এক্স মানে এ প্লাস বি ইন্টু এক্স, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 মাইনাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন আমার কাছে দেখছিস উপরের ডিগ্রিটা কত, নিউমারেটারে ডিগ্রিটা কত 2 আর ডিনোমিনেটরে ডিগ্রিটা কত 1। এটার লিমিট কিন্তু ইনফিনিটি হয়ে যায় যদি উপরে বেশি ডিগ্রি নিচে কম ডিগ্রি থাকে। আগের দিন বলেছিলাম উপরে যদি 2 ডিগ্রি উপরে বেশি ডিগ্রি নিচে কম ডিগ্রি সেখানে কিন্তু লিমিটটা ইনফিনিটির দিকে চলে যায়। তাহলে আমি এখানে কি করব? এখানটায় বাবুরে আমি এই যে পার্টটা এটাকে 0 হতেই হবে। কেন হতে হবে? বিকজ এখানে যদি এই পার্টটা না থাকে তাহলেই একমাত্র লিমিট পাবি, তাছাড়া পাবি না। কেন? বিকজ 2 ডিগ্রি টার্ম থেকে যাওয়া মানেই তার লিমিটটা ইনফিনিটি হয়ে যাবে। উপরে 2 ডিগ্রি টার্ম থাকা মানেই তাহলে কিন্তু তার লিমিটটা ইনফিনিটির দিকে চলে যাবে। তাহলে টু গেট ফাইনাইট লিমিট, টু গেট ফাইনাইট লিমিট আমার কাছে 1 মাইনাস এটা 0 দ্যাট ইজ এ ইকুয়ালস টু 1। যেই হয়ে গেল তাহলে লিমিটটা কি চলে এলো? লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি মাইনাস অফ এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 মাইনাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস 1। ঠিক করেছি না করিনি বল? a ইকুয়ালস টু 2 b ইকুয়ালস টু মাইনাস 1, হ্যাঁ 1 ডিগ্রি হবে, কারেক্ট। ঠিক আছে, তাহলে এইবারে এটার ভ্যালু কত? এটা তো 0 দেওয়া আছে, তাহলে x দিয়ে ডিভাইড যদি করে দিস মানে এর লিমিটটা কত হবে? এখানে যদি x দিয়ে ডিভাইড করিস তাহলে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি মাইনাস a মাইনাস b প্লাস 1 মাইনাস b বাই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই এক্স দ্যাট ইজ 0। এটাও 0 এটাও 0, তাহলে পড়ে থাকবে কত? মাইনাস a মাইনাস b দ্যাট ইজ 0। তো আমার কাছে হয়ে যাবে b ইকুয়ালস টু মাইনাস a। এ ভ্যালুটা কত পেয়েছিলাম? 1, তাহলে এটা হয়ে যাবে b ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে অ্যান্সার হবে a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু মাইনাস 1। বোঝা গেছে না যায়নি বল? বোঝা গেছে না যায়নি বল ফট করে, মুরগির দল। ক্লিয়ার? তাহলে তোরা, আমি তোদেরকে হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, আমি তোদেরকে হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি যে এই অঙ্কটাই তোরা করবি। ওই
এই অঙ্কটাই করবি যদি এইটা ইকুয়ালস টু 2 হয়, আর একবার করবি যদি এটার লিমিটটা ইনফিনিটির দিকে যায়। চল, এই দুটো হোমওয়ার্ক দিচ্ছি। পারবি তো? সেকেন্ড লাইনটা বলুন, সেকেন্ড লাইন কি? এটা তো মাল্টিপ্লাই, তুই যোগ বিয়োগ গুণ ভাগ না জানলে আর কি করব বল? একটা লাইন স্টেপ জাম্প করলেই পাগল হয়ে যায় বাচ্চারা। ছি 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 রে নিছি। এই তো লিখেছি, এবারে এটা থেকে সিম্পলিফাই করেছি। খাতা বের করে কর, খাতা বের করে কর বাবু, নাহলে কি করে হবে? মুখস্থ করে করে টুকছিস নাকি? হ্যাঁ, দেখে করো, নাহলে বুঝতে পারবি না। হবে তো? এটা ট্রাই করবি। আমরা নেক্সট দিন করব স্যান্ডউইচ থিওরেম। আমরা নেক্সট দিন কি করব? স্যান্ডউইচ থিওরেম করব। এক্সিলেন্ট জিনিস, ভালো লাগবে এবং ভালো লেভেলের কোশ্চেন দেখাবো। ভালো করে ট্রাই করবি। বল, আমি বুঝেছিস? জুবেল বুঝেছিস? ঠিক আছে, কর। না অঙ্ক করলে যাবে কি করে? জীবনে অনেক অঙ্ক করতে হবে, না অঙ্ক করলে কোনো রকম কোনো লাভ নাই, বুঝতে পারলি? এ অঙ্ক না করলে হবে না। এরপরে আমি ইভ্যালুয়েশন অফ লিমিটের লাইটের স্পিডে টানবো, আর দুটো ক্লাসে শেষ করে দেবো। লিমিট কন্টিনিউটি ডেরিভেবিলিটির জন্য দুটো করে, কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটির জন্য দুটো করে ক্লাস রাখতে হবে, বুঝতে পারলি? কে বলছে ডাউট? মাথা ফাটিয়ে ডাউট দেখি। স্যার বলছিলাম যে মোবাইলে ক্লাস করতে খুব অসুবিধা হয়, ক্লাস করার জন্য ট্যাব নেওয়া কি ঠিক হবে? বাড়িতে পয়সা থাকলে নিশ্চয়ই নেবে। অলওয়েজ ট্যাব, স্ক্রিন বড় তো দেখতে বেটার হয়। আর হাতে যদি পয়সা থাকে অফকোর্স কিনবে, কেন কিনবে না? স্যার এখানে কেন জিরো হলো? কোনখানে কোনখানে জিরো হলো বাবু? আরে ইনডিটারমিনেন্ট ফর্ম যদি না আনিস তাহলে লিমিট পাবি না তো, তাই জন্য এটাকে জিরো হতে হবে। এটা যদি জিরো না হতো তাহলে আনডিফাইন্ড ফর্ম হয়ে যেত। হ্যাঁ, রিভিশন করবি, ডেফিনেটলি রিভিশন করবি, নাহলে কালকে এসে ডাউট জিজ্ঞেস করবি। আমার একটা দাদার কোশ্চেন হলো যে এইচএসএ ফেল করেছে অ্যান্ড জেইও দিয়েছে, তবে ওই নেক্সট ইয়ার জেই দিতে পারবে কিনা একটু বুঝি। আমি জানি না এখানে কি করে ফেল করলে কি করে জেই দেবে। পাস করতে হবে তো, সাপ্লিমেন্টারি দিয়ে পাস করুক, নিশ্চয়ই দেবে, কি আছে? 3/x আর 2/x কেন স্যার? না, এই তো এক্স আছে তো, এখানে এক্স এর জায়গায় 3/x আছে, এটাকে এক্স ধর। এখানে 2/x আছে, কেন কি এখানে এক্স স্কোয়ার যদি কমন নিতিস তাহলে তো এটাই আসতো। कैसे कैसे बात करता है लो, কমন নেওয়া জানিস না হনুমান? ইমা, কার একটা ডাউট আনডু হয়ে গেল। সেকেন্ড লাইনে পাওয়ার না 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 না, পিওয়াই কিউ গুলো কত ইয়ার্স এর কোশ্চেন থেকে প্র্যাকটিস করব বলেই দিয়েছি আমি অলরেডি। ঠিক আছে, আর একবার রিভাইজ করবি, নাহলে খুব গন্ডগোল। তাহলে আজকে আমরা লিমিটেরই একটু কনসেপ্ট করলাম, কিন্তু আপকামিং হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ থিওরেম লিমিট থেকে আমি বলবো WBJEE 2015 থেকে 2025 এটা কিন্তু সলভ করে নে, সলভ করে নে। ঠিক আছে, ভালো করে পড়তে থাক, কালকে দেখা হবে। কালকে কিন্তু আরেকটু হয়তো বেশিক্ষণ টেনে দেবো। আজকে অ্যাকচুয়ালি রাস্তায় এসে আধ ঘন্টা দাঁড়িয়েই ছিলাম, অটো ফটো কিছুই পাচ্ছিলাম না। ঠিক আছে, মন দিয়ে পড়ো, ভালো ছেলে তোমরা, খুবই সুন্দর পড়তে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট। বুঝতে না পারলে কালকে এসে জিজ্ঞেস করবি।